জি, আশা করি আপনারা অনেকেই কিন্তু ওয়েবসাইট খোলেননি, এটা করে নেবেন। কেননা ওয়েবসাইট বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা দেখবেন প্রায় সব বিজনেস বা সব বিজনেস কি ওয়েবসাইট রিলেটেড হয়ে যাচ্ছে। এবং আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে গুগল অ্যাডটা বাংলাদেশের ক্ষেত্রে কি 25 সালের পর থেকে কি দেখা যাবে গুগল অ্যাড রিপোর্টে কি মানুষ বেশি ঢুকছে। আর গুগল অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই কি ওয়েবসাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ওয়েবসাইটের মাধ্যমে কি গুগল অ্যাডটা বেশি রান হয়। এবং ওয়েবসাইটে যেগুলো আহ, বিষয় থাকে ওয়েবসাইটের কিছু ডিপলি বা কিছু সেগুলো কোডিং কি আমাদের দেখতে হয়। তো অবশ্যই ওয়েবসাইট বিষয়টাকে আপনাকে ভালো করে জানতে হবে, যাতে কি আপনি কাজ করতে পারেন। এখন ভালো করে জানা মানে দুই ভাবে, অর্থাৎ আপনার ডিজিটাল মার্কেটিং যেগুলো কাজ আছে সেগুলো যেন ইজিলি করতে পারেন, আর একটা হলো ওয়েবসাইট আপনি বানিয়ে একবারে অ্যাডভান্স রিলেটেড সেটা এটা করতে পারেন। কিন্তু আপনার কাজের সুবিধার্থে বেসিক টু অ্যাডভান্স যতদূর প্রয়োজন আমরা দেখিয়ে দেব। ততটুকু জানলে ইনশাল্লাহ হবে। এরপরে আপনি যত জানবেন তত কি আপনার সুবিধা। সো এখন হলো আমরা গত ক্লাসে কি আমরা বলেছিলাম যে আপনাদের একটা পার্সোনাল যেটা দিয়ে আমরা দেখিয়েছিলাম। এবং আমি গত ক্লাসে কি বলেছি যে আপনাদের যেহেতু প্রথমে আমি ই কমার্সটা দেখাতে চাইছিলাম, কিন্তু ই কমার্সটা নেটওয়ার্কের নেটওয়ার্ক করার জন্য কি হয়নি। কিন্তু পরবর্তী আমি হলো বলেছিলাম যে আমি কি সাইটটা কি ডাউনলোড করে রাখবো, অর্থাৎ সবকিছু সেট আপ করে রাখবো ই কমার্সের যেটা, আর বাদ বাকি যেগুলো আমি কি তার ক্লাসে কি কন্টিনিউ করব। সো আপনারা যেভাবে কি থিমটা, শুধুমাত্র থিম কি ই কমার্সের থিমটা ইনস্টল করবেন, তাহলে কি হয়ে যাবে। ই কমার্সের ক্ষেত্রে ই কমার্স, পার্সোনাল প্রোফাইল কে কি পার্সোনাল প্রোফাইল। এখন দেখেন আমরা যেটা দেখিয়েছিলাম যে আমরা কি একটা থিম ইনস্টল করার পর আমরা কি প্লাগইন থেকে আমরা কি কয়েকটা নির্দিষ্ট বা আমাদের কিছু কিছু সময় কি প্লাগইন প্রয়োজন হয়, তাই না? প্লাগইন বিষয়টা কি, এখন যদি আমি জিজ্ঞেস করি আপনাদের মধ্যে প্লাগইন বিষয়টা কি, একটু বলবেন আপনাদের মধ্যে। প্লাগইন বিষয়টা কি, যে প্লাগইন যে আমরা ইয়া করছি, যে প্লাগইন ওয়েবসাইটে যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন বলা হয়, এগুলো কি কি বলা হয়, বা সহজ ভাষায় বুঝাতে যদি চান সেক্ষেত্রে কারো কি মনে আছে? না স্যার, মনে নাই, তো আবার বলেন। আর বাদ বাকি আপনাদের? হ্যাঁ, অ্যাপস বলে, মানে মোবাইলে যেরকম অ্যাপস থাকে এরকম জি দিয়ে জি আমরা। জি 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 জি, ধন্যবাদ। অর্থাৎ অ্যাপস যেমন আমরা মোবাইলে কি আমাদের কাজের সুবিধার্থে, আমরা মোবাইল ইউজ করার সুবিধার্থে আমরা কি বিভিন্ন অ্যাপ, যেমন তারপরে কি আমরা পিসি বা ল্যাপটপে অনেক কিছু কি, যেমন আমরা স্ক্রিনশটের জন্য আমরা কি ব্যবহার করি লাইট শট, এটি কি একটা সফটওয়্যার, তাই না? একইভাবে ওয়েবসাইটটা আপনার সাজানোর জন্য, ওয়েবসাইটটা ডিজাইনের জন্য এবং ওয়েবসাইটে বিভিন্ন প্রকার সফটওয়্যার আমরা কি ইনস্টল করে কি আমাদের ওয়েবসাইটটাকে স্মুথ এবং ডিজাইন এবং অনেক কিছু কি করতে পারে। সেই জন্য আমরা ডিজাইনের জন্য আমরা কি বলেছিলাম, আমরা এলিমেন্টর, এলিমেন্টর এলিমেন্টর কি, আচ্ছা অ্যাড নিউ প্লাগইন, এখানে অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা এখানে কি এলিমেন্টর সার্চ দেব। এলিমেন্টর আপনি কি সার্চ দিলে এখানে কি এলিমেন্টর চলে আসবে, তাই না? এলিমেন্টর যে ওয়েবসাইট বিল্ডার সেটা চলে আসবে। এবং হেডার ফুটার এটা, এই দুইটাকে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করে কি আমরা ইনস্টল করলাম, ইনস্টল করে কি অ্যাক্টিভ আমরা করব, অ্যাক্টিভ আমাদের কি অ্যাক্টিভ হয়ে গেল। এখন হলো আমরা আমি যে ওয়েবসাইটটা করেছি সেটাকে আমরা ই কমার্স বেস, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম কি ই কমার্সের জন্য আমি কি করব। ই কমার্স বেস বোঝার জন্য এখানে কি কয়েকটা বিষয় কিন্তু আপনি খেয়াল রাখবেন। আপনি যখন পার্সোনাল যে ব্লগিং বা যেগুলো করবেন সেগুলোতে দেখবেন যে ই কমার্স অপশনটা এটা থাকবে না, প্রোডাক্টের বিষয় থাকবে না, পেমেন্টের বিষয় থাকবে না। অর্থাৎ এগুলো তখনই থাকবে যখন আপনি কি কেনার মাধ্যমে, যেমন আপনার অনেক সার্ভিস আছে যেগুলো কি আপনি ই কমার্সের সাথে কি কাউন্ট করতে পারেন। যেমন আপনি ডিজিটাল সার্ভিস, যেমন আমরা ফাইবারে যদি যাই সেক্ষেত্রে কি ফাইবারে কোনো কিছু কি কিনতে হয় বা অর্ডার করতে হয়, তাই না? সেগুলো কি ই কমার্সের সাথে রিলেটেড। এখন আপনার সার্ভিস যদি আপনি পোর্টফোলিওতে কি সার্ভিস রিলেটেড কোনো সেল করতে চান, সেক্ষেত্রে কি আপনি এখানে কি ই কমার্সের সাথে কি অ্যাড হতে হবে।
সো এখানে দেখেন আমরা হলো ই কমার্স পাবো, প্রোডাক্ট পাবো, এগুলো কিন্তু আমরা এই যে পার্সোনাল প্রোফাইলে সেগুলো পাবো না। তারপর এখানে আমরা ইলিমেন্টরকে ইনস্টল করলাম, সেজন্য আসলো, এবং ইলিমেন্টর কি আপডেট আপডেট ভার্সনে আছে। সো তারপরে এখানে আমাদের এপিএস যেগুলো সেগুলো নর্মালি কি সেম থাকবে। এখন যদি আমি ওয়েবসাইটে যাই, ভিজিট ওয়েবসাইট, এখানে যদি আমরা ওয়েবসাইটটা দেখি, দেখেন আমাদের ওয়েবসাইটটা কি ই কমার্সের জন্য, অর্থাৎ ই কমার্সে দেখেন আমাদের কয়েকটা প্রোডাক্ট যদি দেখি, এখানে দেখেন একটা প্রোডাক্ট আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমরা নর্মালি অনেকেই কি দারাজ বা ইভালি গুলোকে ব্যবহার করি, তাই না? সেগুলো কি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কি কিনতে হয়। সো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে কি প্রাইস এবং ফ্রি শিপিং, তারপর কতটি প্রোডাক্ট কিনবো, তারপর কি অ্যাড টু কার্ট করার পর আমরা কি ভিউ কার্টে যাব, যাওয়ার পর আমাদের কি যদি কোনো কুপন থাকে কুপন, তারপর কি আমরা প্রসিড টু চেক আউট, চেক আউটে কি আমরা করি। এটা হলো প্রায় সেম কি আপনার দারাজে যেগুলো করেন বা যেভাবে কেনাকাটা করেন, সেম পদ্ধতি আপনি কি আপনার বিজনেসের জন্য কি আপনি করতে পারবেন, বা ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো কি দেখতে পারবেন এগুলো। সো এখানে দেখেন আপনি আমি বলেছিলাম যে আপনার এই সাইটের মাধ্যমে কিন্তু কি আপনি বিজনেসটা রান করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি, কিন্তু পেমেন্ট মেথড গুলোকে আমরা করতে পারবো না। সেটা একটু আমাদের পেড কিছু প্লাগইন কিনতে হবে তারপরে। সো এখন দেখেন এখানে হলো যেমন এখানে কি দেখেন, সরি দেয়ার ইজ নো পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে আমি যদি প্লেস অর্ডার করি কিন্তু এখানে কোনো কি কোনো মাধ্যম বা কোনো কিছু কি প্লেস বা কোনো পেমেন্ট মেথড বা কোনো কিছু কি অ্যাড হবে না। এটা হলো আমরা যেন প্রসেস করতে পারি, এবং এই প্রসেসটা আমাদের দরকার হবে আমরা যখন ট্র্যাকিং করব বা ফেসবুক অ্যাডে যাব। ফেসবুক অ্যাডে কিন্তু ট্র্যাকিং এর বিষয় আছে। ট্র্যাকিং কি, আপনি ওয়েবসাইটে আপনি যা করছেন, যেমন কি আমি প্রথমে কি অ্যাড টু কার্ট করলাম, তাই না? তারপর কি চেক আউট করলাম, তারপর এই যে পেমেন্টের চেক আউট পেজে আসলাম, এবং এখানে যে যে ইনফরমেশন দিব, ইনফরমেশন দিয়ে যদি আমি প্লেস অর্ডার না করি, এগুলো সব ইনফরমেশন কিন্তু ট্র্যাকিং করা যায়। আর এগুলো হলো ট্র্যাকিং এর বিষয়, যখন আপনি ফেসবুককে দিবেন তখন কিন্তু আমাদের ফেসবুকের অ্যাডের কোয়ালিটিটা বেড়ে যাবে। তখন এই যে ট্র্যাকিং বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার ফেসবুক অ্যাড বলেন এবং গুগল অ্যাড বলেন, দুইটার ক্ষেত্রে। কেননা আহ, যারা হলো দেখেন, যারা হলো কি প্লেস অর্ডার করবে তারা মানে কি আপনি কিনবে, তাই না? কিনতে চায়, এরকম আপনার কাস্টমার ফেসবুকের কাছে অনেক আছে, যারা চেক আউট করে বা যারা কি ভিজিট করে, মানে শুধুমাত্র দেখছে, এরকম কি অনেক কি আমরা ফেসবুকের কাছে পাই। সো এই যে প্রসেস গুলো আমরা যখন করব বা ট্র্যাকিং সেট আপ করবো, তখন কিন্তু আহ ফেসবুককে আমরা বলতে পারি যে যারা চেক আউট করেছে বা যারা অ্যাড টু কার্ট করেছে বা যারা কিনেছে, প্লেস অর্ডার করেছে, তাদের মতো কি আরো কয়েকটা কাস্টমার দাও আমাকে। তখন কি ফেসবুক সার্চ করবে যে এই যে মানুষের মতো যারা কিনছে তাদের মতো কি আরো কয়েকটা মানুষ আছে নাকি, তখন কিন্তু কি আমাদের সেলের যে কোয়ালিটি এটাকে বেড়ে যায়। সো এই জন্য ট্র্যাকিং বিষয়টার জন্য আমাদের ফেসবুক অ্যাড সরি ওয়েবসাইটটি একটু প্রয়োজন হয়। সো এইখানে দেখেন আমাদের পেমেন্ট মেথড নাই, এই পেমেন্ট মেথডের পরে আমাদের ধরেন এখানে আমরা ইনফরমেশন দিলাম, ধরেন আমরা নর্মালি এগুলো যেগুলো ইনফরমেশন, ধরেন আমরা ইনফরমেশন নর্মালি এখানে দিয়ে দিলাম, ধরেন এখানে যা আছে নর্মালি আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর প্লেস অর্ডারে যদি যাই, দেখেন ইনভ্যালিড পেমেন্ট মেথড, অর্থাৎ কি অর্ডার করতে পারছে না। এই যে আমি আপনার যে নর্মালি কি আপনি যেন বিজনেস করতে পারেন, সেই কারণে আমি কি করছি, আমরা হলো কি করি, একটা হলো কি প্লাগইন ইনস্টল করি পেমেন্ট মেথডের জন্য। সেই প্লাগইনটা কি আপনাদের সকল কিন্তু এই যে আমাদের টেক্সটটা এটা কিন্তু দেয়া আছে, তাই না? যেখানে এআই আছে, ক্যানভা আছে, সেখানে কিন্তু আমাদের উপরে দেখেন ওয়ার্ডপ্রেসের যে ফ্রি ওয়েবসাইট, তারপর কি থিম কি ইনস্টল করবেন, স্টার্টার টেমপ্লেটে যাবেন, এগুলো কিন্তু দেয়া আছে। সো প্লাগইন হলো আমাদের কি কন্ডিশনাল পেমেন্ট, কন্ডিশনাল পেমেন্ট এটা আমাদের কি ইনস্টল করতে হবে। সো এখান থেকে আমরা কি অ্যাড নিউ পেমেন্ট মেথডে যাব, যাওয়ার পরে এই যে এখানে কি সার্চ করতে হবে কি কন্ডিশনাল পেমেন্ট, এটা লেখার পরে আপনি ইন্টার করবেন, বা ইন্টার করলে কি আমাদের
সার্চের যে কন্ডিশনাল পেমেন্টের যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো কি আমরা পাবো, সেগুলো আপনার যদি ইনস্টল করতে হয় সেক্ষেত্রে করবেন, কোনো সমস্যা নাই। এখানে হলো কন্ডিশনাল পেমেন্ট ফর কি ই কমার্স। এটা হলো আপনি নর্মালি কি আমরা বোঝার সুবিধা বা ইজিলি কি আমরা করতে পারি, সেখানে কি এটা আমরা ইনস্টল করব। সো ইনস্টল না, ইনস্টল করার পর কি আমরা অ্যাক্টিভ করব, তাই না? অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এই যে প্লাগইনের ভিতরে আমাদের কিছু কাজ করতে হবে, যে আমরা এই যে পেমেন্টের জন্য এখানে কি ক্যাশ অন ডেলিভারি এটা যেন অপশন আসে, এবং আপনার যে ডেলিভারি চার্জ, অনেক সময় কি আপনার দেখা গেছে, যেমন আপনারা ফেসবুকে যেগুলো দেখবেন সেগুলো কি আপনি দেখছেন যে ঢাকার মধ্যে কি 60 টাকা বা 80 টাকা, ঢাকার বাইরে কি 100 টাকা বা 130 150 এভাবে কি চার্জ করে, তাই না? এই যে সেট আপটা যেন অটোমেটিক হয়, যে আমরা কি এখানে নর্মালি সেট আপ করে দিতে পারবো, যে ধরেন আমরা এখানে কি স্টেট দেওয়া আছে, এখানে যদি ঢাকা দিই বা ঢাকার এরিয়াতে দিই সেক্ষেত্রে কি অটোমেটিক যেন এই যে টোটালের এখানে কি সরাসরি কি 60 যোগ হয়। যখন আপনার ঢাকার বাইরে, মানে আমার রাজশাহী, রাজশাহী কি ঢাকার বাইরে, যখন রাজশাহী দিব তখন কি অটোমেটিক যেন এই টোটালের সাথে কি যে আমাদের যে প্রাইসটা সেটা কি যোগ হয়। সো এটা হলো আমরা কি করব, এটা সেট আপ করার জন্য আমাদের এই যে অ্যাপিয়ারেন্স এখান থেকে বা প্লাগইনে এখান থেকে ইনস্টল প্লাগইনে আমরা আসবো সেট আপটা করার জন্য। ইনস্টল প্লাগইনে আসার পর নিচে দেখেন, নিচে আসবো কোন জায়গায় কি কন্ডিশনাল পেমেন্ট মেথড এটা আছে, এখান থেকে আমরা কন্ডিশনালে কি ক্লিক করব। কন্ডিশনালে ক্লিক করার পর অর্থাৎ আমাদের সেটআপ গুলো করতে হবে। এখানে দেখেন কি কি অপশন আছে, জেনারেল, প্রোডাক্ট, শিপিং, অ্যাক্টিভিটি, ইমেল, এগুলো এগুলো কি আমাদের আছে। সো আমরা জেনারেলে দেখি কি অপশন আছে। জেনারেলে যে আমাদের স্টোর অ্যাড্রেস কি আপনার যে কোম্পানি অ্যাড্রেস সেটা, সেটা যদি নাও দেন কোনো সমস্যা নাই, আমাদের উপর কি দিতে হয় না। তারপর এখানে দেখেন আপনার কারেন্সি, যে আপনার এই যে প্রোডাক্ট এখানে কি ডলার শো করছে, ডলারের রেট, কিন্তু আপনি যদি বাংলাদেশে করতে চান সেক্ষেত্রে কি আমরা এখানে এই কারেন্সি বিডিটি বিডিটি দেবো, তাই না? এই যে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা হলো যে আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে, আপনি যদি না করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ক্লায়েন্টের কিন্তু এগুলো সেট আপ কোনো কিছু করতে হবে না, এটা কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি যে ক্লায়েন্টের এগুলো সেট আপ আপনার কি করাই থাকবে। এগুলো দেখানোর উদ্দেশ্য যেন আপনি পরবর্তীতে কি আপনি বিজনেস যদি করতে চান আপনি যেন করতে পারেন। আরেকটা হলো এই সেট আপ জন্য আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে কি আপনার সুবিধা প্র্যাকটিসের ক্ষেত্রে। আপনি যখন আমরা যখন ফেসবুক অ্যাডে যাব তখন কিন্তু আমাদের এই যে পেমেন্ট মেথডটা এটা কিন্তু প্রয়োজন হবে। So, এই কারণে এই সেট আপটা আমরা, আমাদের তো ক্লায়েন্ট তো কোনো ক্লায়েন্ট নাই, তাই না? বা কারো ওয়েবসাইট কি আগে থেকে রেডি করা নাই, সেই কারণে আমাদেরকে ওয়েবসাইটে কিছু সেটিং রেডি করতে হবে। সো এখন আমরা কি করব, পেমেন্ট মেথড যেটা বললাম এটাকে আমাদের কারেন্সি আমরা দিলাম, এবং কারেন্সি পজিশন কিভাবে থাকবে এটা আমরা সেভ করব। বিটিডি দেওয়ার পর আমরা সেভ করলাম। সেভ করার পর প্রোডাক্টে যাব। প্রোডাক্ট অপশনে কি কি আছে আমরা দেখি একটু। প্রোডাক্টে এখানে কি সব পেজ, তারপর ওয়েট, কেজি এগুলো আছে, তাই না? এগুলো আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। ইনেবল রিভিউ বা রেটিং, প্রোডাক্টের কি রেটিং থাকে, তাই না? যেগুলো আমরা কি দ্বারা যে দেখতে পাই, সেটা যদি চান সেক্ষেত্রে আপনি কি রাখতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নাই। তারপরে আমরা উপরে আসি, এখান থেকে শিপিং এই শিপিং এ আমাদের প্রয়োজন। এই শিপিং কি আমাদের, আমরা যেটা বললাম যে ঢাকা যদি এরিয়া হয় সেক্ষেত্রে 60 টাকা, ঢাকার বাইরে হলে 130 বা 150 টাকা, যেটা বললাম, তাই না? এটা হলো আমাদের কি সেট আপ করতে হবে। সেট আপের জন্য এখানে দেখেন অ্যাড শিপিং জোন, বা এখানে কি আমরা অ্যাড জোন যে কোনো একটা দিলে কি হয়ে যাবে। এখন শিপিং সেটিং এ যদি ক্লিক করি, শিপিং সেটিং এখানে দেখেন শিপিং সেটিং এর কিছু কিছু অপশন আছে, ক্যালকুলেটর, অর্থাৎ আপনার এই যে যেগুলো মূলিয়া টোটাল যোগ দেখাবে কিনা এটা। সো শিপিং সেটিং আমাদের দরকার নেই, আমরা কি শিপিং জোনটা আগে কি সেট আপ করে নেব।
সো এখানে আমরা আসি, এখানে আমরা অ্যাড জোনে ক্লিক করব, অর্থাৎ আমাদের নতুন জোন। এখানে এখানে আমরা ধরেন এখানে আমরা কি ঢাকা দিলাম, ঢাকা। এটা বোঝার ক্ষেত্রে এটা নাম, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। রিজন, রিজন কি আমাদের এশিয়া, এশিয়া থেকে আমাদের বাংলাদেশ, তাই না? এই বাংলাদেশ থেকে আমরা ঢাকা বাংলাদেশ, এটা দিব। তারপর আপনি যদি আরো দিতে চান সেক্ষেত্রে ধরেন আমরা ঢাকার আশেপাশে, ধরেন গাজীপুর, তারপর কেরল যেগুলো আছে সেগুলোকে আপনি দিতে পারবেন, অর্থাৎ কোন কোন জোন আপনি এই যে ঢাকা বা এটার মধ্যে রাখতে চাচ্ছেন। ধরেন আমরা দুইটা রাখলাম, রাখার পর আমাদের কি নাম দিলাম এবং কোন কোন এরিয়াতে রাখতে চাচ্ছি রাখলাম। তারপরে অ্যাড শিপিং মেথড, শিপিং মেথড অর্থাৎ আপনি কি এই যে শিপিংটা কি রাখতে চাচ্ছেন, ফ্রি রাখতে চাচ্ছেন নাকি কি, অর্থাৎ এখানে কি 00 চার্জ, কোনো চার্জ লাগবে না। আমরা কি লোকাল পিক আপ বা ফ্ল্যাট রেট, আমরা ফ্ল্যাট রেটে ক্লিক করব, ক্লিক করে কি কন্টিনিউ, কন্টিনিউ করার পর এখানে হলো বলছে যে আপনি কত রাখতে চাচ্ছেন শিপিং রেটটা। ধরেন আমরা এখানে 60, 60 টাকা দিলাম, তাই না? 60 দিলাম, বা ট্যাক্সেবল বা নন ট্যাক্স সহ নাকি যেটা বলছে, এটা না দিলেও কোনো সমস্যা নাই, আমরা ক্রিয়েট সেভ করলাম। এটা হলো কি ঢাকা এবং গাজীপুরের সাথে কি একটা যোগ হলো। এখন হলো আমরা শিপিং জোনে যাব, যাওয়ার পর অ্যাড জোন দিলাম। জোন দেওয়ার পর এখানে আমরা ধরেন আমরা আউটসাইড ঢাকা দিলাম, সাইড ঢাকা, আউটসাইড ঢাকা। এবং এখানে হলো আপনার সব কিছু কি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ, ধরেন আমার বাংলাদেশের সব দিলাম। এখান থেকে আমরা ঢাকা, আচ্ছা সব বাংলাদেশ, অল বাংলাদেশ, অল বাংলাদেশ দিলে আমাদের ঢাকার এটা হয়ে যাবে, আমরা আলাদা আলাদা করতে হবে। ধরেন আমরা এখানে ধরেন আমরা রাজশাহী দিই, ধরেন রাজশাহী দিলাম। তারপর এখানে যা আছে আপনি এখানে কি সিলেক্ট করবেন, অর্থাৎ ঢাকার বাইরে যে দুইটা আছে, যে দুইটা ঢাকার এরিয়াতে দিলেন সেই দুইটা বাদে বাদ বাকি কি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনি কি একইভাবে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ, তারপরে কি এখানে আমরা ধরুন 150 দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর দেখেন আমাদের কি ক্রিয়েট হয়ে গেল। অ্যাড শিপিং মেথড আর দরকার নেই, আমরা কি অটোমেটিক হয়ে গেল। এখন যদি আমরা শিপিং জোনে যাই, দেখেন আমাদের ঢাকা হলো একটা, আউটসাইড ঢাকা, তাই না? এখন যদি আমরা চেক আউটে যাই, এটা আমরা অর্গানিকে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন চেক আউটে আমাদের নর্মালি প্রাইসটা, আচ্ছা এখন যদি আমরা কোনো প্রোডাক্টে যাই, দেখেন আমার প্রোডাক্টে কি টাকার যে রেটটা এটা কি অটোমেটিক চলে আসছে, তাই না? কারণ আমরা অ্যাড টু কার্ট করলাম, কাট করে অ্যাড টু কার্ট, সরি ভিউ কার্ট, ভিউ কার্ট থেকে কি আমরা প্রসিড টু চেক আউট, এখানে দেখেন 70 টাকা, এবং শিপিং যে কস্টটা এটা কিন্তু এখনো কি দেয় নাই। আমরা প্রসিড টু চেক আউট দিলাম, চেক আউট দিয়ে এখানে দেখেন ও সরি, আমাদের আরেকটা হলো শিপিং মেথড, অর্থাৎ এখনো আসে নাই। যেটা দেখা যাচ্ছে যে আমরা এখানে কি আমরা বাংলাদেশ, বাংলাদেশ রাখলাম এবং আমাদের ডিস্ট্রিক্ট ধরেন আমরা ঢাকা, ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পর সাথে সাথে দেখেন শিপিং কত, 60 টাকা অটোমেটিক চলে আসছে, তাই না? এখন যদি আমরা ঢাকা বাদ দিয়ে যদি আমরা ধরেন রাজশাহী দিতা, আহ রাজশাহী, এটা যদি দিই দেন অটোমেটিক কি 150 টাকা অটোমেটিক যোগ হয়ে গেল।
এখন এই যে পেমেন্ট মেথড এই বিষয়টা এখনো আসছে। সো এই যে আমরা যে জোন হিসেবে বা শিপিং জোন হিসেবে যেটা দেখালাম, এটা কি সকলে বুঝতে পেরেছেন? একটু বলবেন। জি জি স্যার। স্যার। জি স্যার। জি, আরেকবার দেখে নেবেন, তাহলে কি আমাদের সবকিছু আপনি ভালো করে ক্লিয়ার হবে। সো এখানে দেখেন আমাদের যে পেমেন্ট মেথড বা যেটা কি শিপিং, এটা আমরা করে নিলাম। এটা হলো আপনার, যদি আপনি এটা না করলেও কোনো সমস্যা নাই, আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে যদি না করেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন বিজনেস করবেন তখন কিন্তু আপনার প্রয়োজন হবে। এটা জেনে রাখা ভালো, এই কারণে এটা বললাম। সো এখন হলো আমরা কি যাব পেমেন্টে, যেটা আমরা দেখালাম। পেমেন্টে যদি আমরা আসি, দেখেন আমাদের এখানে হলো স্ট্রাইপ কার্ড প্রসেসিং, অর্থাৎ এটা ইন্টারন্যাশনাল যেহেতু, আপনি কার্ডের মাধ্যমে কি, যারা ডলার বা ডুয়েল কারেন্সি আছে তাদের মাধ্যমে কি আপনি করতে পারবেন, কিন্তু এটা হলো আপনার স্ট্রাইপ একটা ওয়েবসাইট আছে বা থার্ড থার্ড পার্টি মেথড, এটার মাধ্যমে করতে হবে। তারপর এখানে দেখেন আপনি স্ট্রাইপ অপশন, উইচ্যাট, তারপর অনেক কি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা হলো নর্মালি আপনার ব্যাংকের ডিটেলস দিতে হয়, সেক্ষেত্রে আপনার একটু প্রসেসটা, অর্থাৎ কাস্টমারকে কি একটু হ্যারাসমেন্ট বা এটা, এই মেথডটা। তো এখানে হলো আমরা কি করব, ক্যাশ অন ডেলিভারি। সো এখানেও কি আমরা ক্যাশ অন ডেলিভারি এটা রাখবো, এখানে আমরা কি টিক মার্ক দেবো। এখন এখানে হলো যে দেখবেন বাংলাদেশের ক্ষেত্রে অনেকে কিন্তু কি বিকাশ বা রকেট বা এগুলোর মাধ্যমে কি তারা পেমেন্টটা নিচ্ছে, অটোমেটিক কি পেমেন্টে প্রসেস করলেই কি বিকাশ রকেটের যে মেথড সেগুলো আসছে, নাম্বার দিচ্ছেন, ওটিপি দেওয়ার পর কি কোড দিচ্ছেন, দেখি পেমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা হলো প্রসেসের জন্য। আপনাকে যদি করতে চান সেক্ষেত্রে বাংলাদেশে কিছু কিছু থার্ড পার্টি আছে, যারা কি আপনার দেখা গেছে তারা ইয়ারলি চার্জ করে বা মান্থলি, দেখা গেছে এক মাসে তারা 1,000 টাকা চার্জ করবে, অথবা দেখা অনেক কোম্পানি আছে যারা কি পার্সেন্টেজ হিসাবে, যে আপনার 1,000 টাকা হলে তারা কি 10 টাকা নিবে বা পার্সেন্টেজ হিসাবে তারা নেয়। এবং বিকাশের কিন্তু আছে, বিকাশের শুধুমাত্র নিজস্ব, সেটাকে আপনি ইনস্টল করতে পারেন। সো আপনি হলো আমরা কি, আমাদের ওটা দরকার নেই, আমরা কি ক্যাশ অন ডেলিভারি এটা রাখবো, রাখার পর কি আমরা সেভ চেঞ্জ করে দেবো। তো এটা করার পর আমাদের কি কাজ শেষ। এবং এখানে আরো কিছু ইন্টিগ্রেশন, তারপর অ্যাডভান্স এগুলো আছে, এগুলো আমাদের কি দরকার নাই। এখন যদি এটা আমরা স্যার রিফ্রেশ করি, স্যার আমি একটা জানতে চাইছিলাম, বিকাশ টিকাশ এগুলা যদি এড করতে চাই কি পারবো? হ্যাঁ এটা পারবেন, কিন্তু সেক্ষেত্রে বিকাশের জন্য আহ বিকাশের নিজস্ব একটা মেবি আছে, সেটা হলো লাইসেন্স কিনতে হয়, তার হলো একটা প্লাগ ইন দিবে। সেই প্লাগ ইনটা আপনার এই যে প্লাগ ইনের এখানে আসবেন, আসার পর অ্যাড প্লাগ ইনে ক্লিক করে, আচ্ছা, অ্যাড প্লাগ ইনে ক্লিক করে তারা হলো দেখেন আপলোড প্লাগ ইন, আপলোড প্লাগ ইনে যদি যান, তারা হলো একটা ফাইল দিবে, জিপ ফাইল। এই জিপ ফাইলটা ইনস্টল করলেই আপনার যে এখানে হলো ওই ফাইলটা চলে আসবে। তখন আপনি এইভাবে যে ইনস্টল প্লাগইনে আসবেন, আসার পর যে যে প্লাগইন দিবে তার নাম এখানে থাকবে, সেখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন, সেট আপ করবেন। সো তারা নিজস্ব প্লাগইন দিবে, এবং অবশ্যই পারবেন, এমন নয় যে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে কি আপনাকে পেড করতে হবে, আমাদের ফ্রি, আমরা ফ্রিতেই করব। এখন যদি আসি, দেখেন এখন কি ক্যাশ অন ডেলিভারি অপশনটা কি চালু হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা প্লেস অর্ডার করি, আচ্ছা এখানে আমাদের নাম, এগুলো আছে, সিটি এগুলো সবকিছু আছে, ঠিক আছে। এখন যদি প্লেস অর্ডার করি, প্লেস অর্ডার করার সাথে সাথে দেখেন আমাদের এই যে এই অপশনটা, এটা কিন্তু চলে আসছে। এর আগে কিন্তু কি এই অপশনটা আমাদের আসে নাই, তাই না? এই অপশনটা কিন্তু আমরা পাই নাই। এখন যদি আমরা আসি, এখানে হলো ক্লায়েন্টের হলো কিছু কিছু জিনিস আপনাকে আমরা দেখবো, সেটা হলো কি আমরা ওয়েবসাইটটা এভাবে কি সেট আপ করে নেবো, আমাদের পরবর্তীতে কিছু কাজ আছে সেগুলোকে আমরা অ্যাড এর সময় আমরা দেখবো। তো এই পর্যন্ত আর কিছু কিছু বিষয়গুলো আমরা একটু দেখি। সেটা হলো যে যদি কেউ অর্ডার করে, সেক্ষেত্রে এখানে হলো আপনি ই কমার্সে আসবেন, আসার পর এই যে অর্ডার অপশন, এখানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার যতগুলো অর্ডার হয়েছে, যেমন আমি কিছুক্ষণ আগে অর্ডার করলাম, এই অর্ডারটা কিন্তু এখানে চলে আসে। এখান থেকে আপনার টিক মার্ক দিয়ে আপনার এখানে প্রসেসিং বা হোল্ড বা কমপ্লিট এই স্ট্যাটাস আপনি দিতে পারবেন। এবং এখানে হলো একটা জিনিস যে অর্ডার হওয়ার সাথে সাথে আপনি যে ইমেল দিবে তার মেলে কিন্তু মেল চলে যাবে যে এত টাকা বা এত কিছু বা এত টাকা তার টোটাল হয়েছে এগুলো। সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এবং প্রোডাক্টের যদি এখানে আসি, প্রোডাক্টের বিষয়, এই প্রোডাক্টের এখানে দেখেন আপনি যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে আপনি দেখতে পারবেন। এবং যত নতুন প্রোডাক্ট আপলোড করতে হয় আপলোড করতে পারবেন। প্রাইস যদি চেঞ্জ করতে হয় এখানে এডিটে ক্লিক করলেন, ক্লিক করে আপনার প্রাইস এবং যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলো অ্যাডভান্সের বিষয়, এগুলো আপনি যদি ইউটিউবে সার্চ দেন সেক্ষেত্রে অহরহ বিষয় পাবেন। সেক্ষেত্রে আপনার যদি নাও করেন, আপনি প্র্যাকটিসের জন্য এগুলো দরকার নেই। তো আমাদের আরেকটি বিষয় দরকার হবে পরবর্তীতে, সেটা হলো অ্যাপিয়ারেন্স। যেখান থেকে আমরা থিমটা ইনস্টল করব, তাই না? এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা নিচে আসবো থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরে দেখেন এখানে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে, আমরা ব্যাকএন্ডে যদি যাই, দেখেন অনেক কোড আছে, তাই না? এই কোড গুলোই এই থিম এডিটরের এখানে আমরা পাবো। এটা সিএসএস, দেখেন এখানে থিম জনসন 4.4 পিএসপি, তারপর হেডার ফুটার, এগুলোকে আমরা পাবো। আমাদের ধরুন ট্র্যাকিং বিষয়টা, যখন বললাম আমরা ট্র্যাকিং এর বিষয়ে আমরা ট্র্যাকিং করবো, তাই না? এই ট্র্যাকিং হলো সেট আপ করতে হয় এই যে হেডার, এই হেডারের এখানে অংশ থেকে আমাদের ট্র্যাকিং এর যে একটা কোড বা একটা ল্যাঙ্গুয়েজ দেয়, সেটা ফেসবুক থেকে দিয়ে দেয়। সেটা আমরা এখানে পেস্ট করি, পেস্ট করে আপলোড ফাইল দিলে আমাদের ট্র্যাকিংটা সেট আপ হয়ে যায়। এটা হলো আমাদের পরবর্তীতে বিষয় লাগবে। সো এই যে আমাদের এ পর্যন্ত আমাদের যেটা, সেটা হলো। এখন হলো আপনাদের নর্মালি আমরা যদি দেখি সেক্ষেত্রে একটা হলো আপনার একটা ওয়েবসাইট দেখাই। থামেন, আমরা আপনাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছি, থামেন। হুম, এটা দেন, যেমন এই যে ওয়েবসাইটটা, এটা হলো আমার নিজস্ব ডিজাইন করা, সবকিছু এবং সেট আপ করা, এবং এখানে ট্র্যাকিং এর বিষয় সবকিছু আছে। এখানে দেখেন আমাদের যে সব ডিজাইন এবং প্রোডাক্টের প্রাইস, এবং এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে, ফুল ক্যাশ অন ডেলিভারিতে। এবং এখানে ট্র্যাকিং বিষয় বা ফেসবুকের ট্র্যাকিং সবকিছু সেট আপ করা আছে। এখন যদি এখানে আমরা ক্লিক করি, এখন এখানে প্রাইস দেওয়া আছে, কালার সিলেক্ট করে আমরা বাই নাও যদি করি, এই যে বাই নাও অপশনটা, এটা কিন্তু আপনারা এই যে আপনারা যেখানে দেখালাম সেখানে কিন্তু বাই নাও অপশন পাবেন না। এবং এখানে দেখেন চেক আউটের অপশনটা, চেক আউট অপশন কিন্তু আলাদা। এই চেক আউট অপশনটা কিন্তু আপনারা ওখানে পাবেন না, এটা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। এবং এখানে আপনার এখানে শিপিং দেখেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে, এখানে ক্যাশ অন ডেলিভারি। এবং এখানে যদি আমরা আলাদাভাবে অন্য জায়গায় চেঞ্জ করি, অটোমেটিক আমাদের প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে এখানে। তারপর এখানে যদি আমরা আসি, অর্ডারের বিষয়টা দেখেন, অর্ডারের বিষয়ে যদি আসি, এখানে দেখেন আমাদের অর্ডার যতগুলো হয়েছে সেগুলো এখানে অর্ডার নর্মালি আছে। তারপর এখানে হলো আমাদের এলিমেন্টর, আমাদের লাইসেন্স যদি যাই, এখানে হলো এলিমেন্টর প্রো ভার্সনটা দেখেন, এলিমেন্টরের লাইসেন্স অ্যাক্টিভ আছে, অর্থাৎ প্রো ভার্সন এখানে দেওয়া আছে। তারপর এখানে কার্ড ফ্লো, অর্থাৎ অ্যাডভান্স যেগুলো সেগুলো অনেক প্লাগইন দেওয়া আছে। সো এখানে আমরা আরেকটা, যেমন প্লাগইনে যদি দেখায়, এবং আপনাদের হোম পেজে যাই, হোম পেজে দেখেন আপনাদের যে এডিট উইথ এলিমেন্টর, এখানে যদি যাই যে প্রো ভার্সনে আপনারা কি কি পাবেন সেটা দেখানোর জন্য,
যে ফ্রি ভার্সনে কিন্তু আপনারা ইজিলি আপনার কাজের জন্য কিন্তু আপনি কি ইজিলি ফ্রি ভার্সনে করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এখানে দেখেন আহ এই যে নর্মালি যেগুলো এগুলো আছে এগুলো কিন্তু ফ্রি। মেবি এটা এখানে কিন্তু ফ্রি যেগুলো আছে সেগুলো ফ্রি। এবং এখানে দেখেন প্রো, প্রো লেখা, এগুলো এগুলো কোনো আপনার কাজ করবে না। এই যে আমরা যে মুভিং হচ্ছে, তারপর এখানে যদি নর্মালি আসি এই যে অ্যানিমেশনটা, এটা প্রো ভার্সনের সাথে সম্পর্ক, অর্থাৎ কিছু কিছু বিষয় যেগুলো কি প্রো ভার্সনে আছে। তো আপনার নর্মালি যে আপনাকে প্রো কিনতে হবে তা না, আপনি ফ্রিতে কি কিনতে পারবেন। এখন যদি অনেকে মনে করেন যে না আমি এলিমেন্টর প্রো কিনবো, তাহলে এখানে যদি আমরা এলিমেন্টর প্রো প্রাইস যদি যাই, সে দেখেন আমরা এলিমেন্টর প্লাগ ইন, এখানে এলিমেন্টর যে ওয়েবসাইট তাদের প্রাইস যদি যাই, দেখেন আপনাকে যে নর্মালি এটা হলো একটা সাইডের জন্য, যদি একটা সাইড ইউজ করেন তাহলে কি আপনাকে $4 পার মান্থ, অর্থাৎ আপনাকে কি প্রতি মাসে 4 থেকে 500 টাকা খরচ করতে হবে। তারপর এখানে আপনার অ্যাডভান্স, অর্থাৎ 3টা সাইট যদি আপনি ইয়ে করেন সেক্ষেত্রে $8 বা $16, এটা কি 26টা সাইট। এবং বিজনেস যারা করে তাদের কি $33 পার মান্থ, অর্থাৎ 400 টাকা। এবার যদি আমরা সেখানে সেটা জানে, এবং আমার যেটা আছে সেটা হলো কি বিজনেস, অর্থাৎ বাংলাদেশে অনেকেই আছে তারা হলো আপনার 300 400 500 তার টাকায় কি আপনাকে সেট আপ করে দেবে 1 বছরের জন্য। যেখানে আপনি ধরেন আপনি নর্মালি যদি এটা কিনতে চান সেই ক্ষেত্রে কি আপনাকে প্রতি মাসে 500 টাকা, 500 থেকে 600 টাকা কি প্রতি মাসে করতে হতো। সেই জায়গায় যে আপনি 1 বছরের জন্য আপনি কি 500 বা 600 টাকা কি নিতে পারছেন, তাই না? এটা হলো অনেক বাংলাদেশের সাইট আছে, সেই সাইট থেকে কি আমি এখানে এই যে আমরা হলো এই প্লাগইনের যে এলিমেন্টর পোর্টাল সেটা কিনা হয়েছে। এখন আপনার কাজের সুবিধার্থে আপনারা কি করবেন, অবশ্যই ফ্রিটা ইউজ করবেন, প্রোটা ইউজ করার দরকার নেই। সেটা আপনি যদি পরবর্তী যদি নিজস্ব ওয়েবসাইট কিনেন সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদের কি প্রো ভার্সনটা সেটা কি আপনারা কিনে দেব, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং আরো অনেক আপডেট যেগুলো প্লাগইন আছে সেগুলো যদি দরকার হয় সেগুলো আপনি কিনে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সো আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা কি আমরা কাজের সুবিধার্থে এবং প্র্যাকটিসের জন্য আমাদের যেটা প্রয়োজন, আহ, যে আমরা ওয়েবসাইটের জন্য কি ফ্রিতে যেটা করতে পারি সেটা জন্য আমরা কি ইজিলি করতে পারি। এবং আমরা যেটা দেখালাম সেটা কিন্তু আপনারা অবশ্যই কি করবেন, প্র্যাকটিস করবেন। এবং ওয়েবসাইটের বিষয়টা একটু ডিপলি বা অ্যাডভান্সের অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আমরা দেখাইনি। ভিডিওটা কয়েকবার দেখবেন এবং আশা করি সবকিছু কি ক্লিয়ার হবে। এবং আপনার ওয়েবসাইটে যদি আগ্রহ থাকে তাহলে আপনি ইউটিউব দেখে গিয়ে আপনার ওয়েবসাইটটিকে আরো ডিজাইন বা অ্যাট্রাকটিভ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আরেকজন বলছিলেন যে আপনার এই যে ইমেজটা, তাই না, যে আমরা যে এই যে ইমেজ বা আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেগুলো থাকে সেগুলো কিভাবে চেঞ্জ করব, তাই না? এটা চেঞ্জ করার জন্য আমাদের এডিট এডিট পেজ আমরা এলিমেন্টরটা ইনস্টল করা হয়েছে, করা হয় না, অর্থাৎ এলিমেন্টর যেটা অবশ্যই ইনস্টল করবেন ফ্রি ভার্সনে। সেটা এডিট পেজে যাওয়ার পরে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর যে অপশনটা আছে, এডিট উইথ এলিমেন্টর, একটু নেটওয়ার্কের মেবি একটু সমস্যা। এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব, লিপ পেজ, আচ্ছা আমাদের এলিমেন্টরের যে ইয়াটা সেটা আসছে। স্কিপ, স্কিপ দেবো। এবং এখানে দেখেন আমি যেটা দেখালাম প্রো ভার্সন, দেখেন প্রো ভার্সন, দেখেন এখানে কি লক আছে, অর্থাৎ এগুলোকে আমি ইউজ করতে পারবো না, কিন্তু প্রো ভার্সন যেটা আমরা দেখালাম সেখানে কি আমরা ইউজ করেছিলাম। সো আপনি ফ্রিতে এখানে অনেক কিছু কি আপনি চেঞ্জ করতে পারবেন। এখন ইমেজটা চেঞ্জ করার জন্য এই ইমেজের উপর কি ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর এখানে দেখেন নর্মালি কিন্তু এখানে তারা নর্মালি কি দিয়েছে, এটা হলো এখানে দিয়ে দিয়েছে, এখানে দেখেন ইমেজটা দিয়ে দিয়েছে, এখানে ইমেজ আপনি রিমুভ করলেন, রিমুভ করে এখানে আমাদের অ্যাড মিডিয়া আছে, অ্যাড মিডিয়া থেকে
মিডিয়া, এখান থেকে আমাদের ধরেন এই ইমেজটা বা আপনি আপলোড করতে চাচ্ছেন, এখানে কি আপলোড ফাইল থেকে আপনি যে আপনার পিসিতে যদি আপলোড থাকে সেক্ষেত্রে সেটা ফাইল ইনস্টল করতে পারবেন। এখান থেকে আমরা এখানে ক্লিক করার পর ইনসার্ট ইনটু পোস্ট দেওয়ার পর দেখেন আমাদের অটোমেটিক এখানে চলে আসলো, তাই না? এটা আসার পরে আমরা কি পাবলিশ বা এটা দিতে পারি। এটা ক্রপ বা এটা করতে হয়। আর এখানে হলো নর্মালি মেবি এভাবে থাকার কথা না, কাস্টমাইজ, এখানে হলো সবকিছু দিয়ে দিয়েছি একসাথে সব। সো এখানে হলো আলাদা আলাদা ফোল্ডার হিসাবে আপনার কি থাকে, আলাদা আলাদা ফোল্ডার, অর্থাৎ নর্মালি যদি যাই সেক্ষেত্রে এখানে হলো আপনাদের কি করতে হবে, এই যে উপরে প্লাস আইকন আছে এখান থেকে আমরা ইমেজের জন্য ইমেজ টেক্সট, আচ্ছা লাইট না, একটা কন্টেনার নিব, কন্টেনার, এখানে কন্টেনার চলে আসলো, এখানে আমরা প্লাস আইকন, প্লাস থেকে আমরা গ্লাইড, গ্লাইডে আমরা এই যে প্রথমে আমরা ধরে এখানে আমরা হেডার টেক্সট নিব আর পাশেরটায় আমরা ইমেজ নেব, ইমেজ এভাবে আমরা দিয়ে দিলাম। এখন এই যে পাশেরটারও দরকার নেই, আমরা এখানে ইমেজে আমরা ইমেজ ক্লিক করে আমরা ধরেন এই ইমেজটা দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, তারপর এখানে কি আমরা যে যা লেখা সেটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এটা হলো আপনার ডিজাইনের উপর বা আপনি যেটা ডিজাইন করবেন তার উপর নির্ভর করবে। তারপর এখানে কি আপনি কি পাবলিশ দিয়ে দেবেন। এখন এখানে আরো অনেক কিছু বিষয় আছে, যেমন এখানে দেখেন আপনারা এটা তো ল্যাপটপ বা পিসিতে কিভাবে দেখবেন এটা, এবং যদি মোবাইল ভার্সনে দেখেন, মোবাইল ভার্সনে দেখেন, এইভাবে মোবাইল ভার্সনে আপনারা দেখতে পারবেন। তো এগুলো হলো আপনার যারা ডিজাইন করে বা ডেভেলপার তারা কিন্তু এই তিনটে বিষয় খেয়াল রাখে, যে আপনি এই যে অ্যাডভান্সে যে মোবাইল ভার্সনে কোনো লেখা বড় বা কোনো কিছু ছোট, এই যে লেখাগুলো দেখা গেছে বড়, সেক্ষেত্রে এখান থেকে কি লেখা ছোট বা এগুলো কাস্টমাইজ করতে হয়, এবং প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা কাস্টমাইজ করতে হয়। এটা হলো আরো অ্যাডভান্সের। এবং হোম পেজে এখানে, তারপর হোম পেজ থেকে যদি আপনি অন্য পেজে যান সেক্ষেত্রে সেটা, সে এভাবে বিভিন্ন পেজের জন্য বিভিন্ন কি আপনার পেজটাকে এডিট করতে বা কাস্টমাইজ করতে হয়। সো এই যে অ্যাডভান্স গুলো এগুলো যদি আপনি করতে চান সেক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও পাবেন, ওয়ার্ডপ্রেসে আপনি নিজের পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, কিভাবে ডিজাইন করবেন, এগুলো কিন্তু A to Z তারা কি দেখিয়ে দিয়েছে। আমাদের বেসিক বোঝার ক্ষেত্রে আমরা যেগুলো দেখালাম সেগুলো করলেই কি আপনার আমাদের কাজের জন্য এবং প্র্যাকটিসের জন্য এগুলো দরকার হবে। আহ আজকের ক্লাস এই পর্যন্ত, এবং সামনের দিন আপনাদের শপিফাই, যেটা আমরা দেখিয়েছিলাম যে বর্তমান বিশ্বে ওয়ার্ডপ্রেসের সাথে কি ই কমার্স যেগুলো আছে, যেগুলো ওয়েবসাইট প্রায় প্রায় কি আমরা শপিফাই বেশি পাই, শপিফাই সাইট গুলো বেশি কি ই কমার্স রিলেটেড হয়, এবং ওয়ার্ডপ্রেসও কিন্তু পাই কিন্তু খুব কম। ওয়ার্ডপ্রেস দেখা গেছে ওয়ার্ডপ্রেস যারা দিতে বা ইয়া করে তারা কি ওয়ার্ডপ্রেস করে, কিন্তু ইউএসএ ক্লায়েন্ট যদি হয় সেক্ষেত্রে তারা হলো ই কমার্সের জন্য শপিফাইটা কি বেশি ব্যবহার করে, ইজিলি কাস্টমাইজ বা অন্যান্য কিছুর জন্য। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এবং আজকে যে টপিক আলোচনা করা হলো এর মধ্যে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আর আপনারা অবশ্যই যে হোমওয়ার্কটা একটা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে আপনাদের স্ক্রিনশট নিয়ে সেটা কি আপনাদের হোমওয়ার্ক গ্রুপে অবশ্যই জমা দিবেন। কেননা এটা হলো আমি যেটা প্রথম থেকে বললাম যে এটা অবশ্যই জানা দরকার। আপনি ডিজিটাল মার্কেটার যখন হবেন তখন কিন্তু সব বিষয়গুলো আপনাকে জানতেই হবে, সব বিষয় কি আপনাকে জানতে হবে, ডিজিটাল মার্কেটার হতে হলে সব বিষয় জানতে হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন।
জি, কারো কোনো কোশ্চেন আছে, বা আপনারা কি আছেন নাকি নাই, কিছু কথা বলেন। স্যার, জি বলেন। আছি স্যার, আছি। মার্কটা কোন জায়গায়, মানে কোন ইসে জমা দেবো, লিঙ্কটা একটু দেওয়া যাবে? আপনারা আপনাদের যে হোমওয়ার্ক গ্রুপটা, সেটা কি আপনাদের নাই? স্যার আবার একটু দিয়েন, আমার কাছে হয়তো নাই। এখানে মেবি আপনাদের দেওয়া ছিল। উম, আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে দেখেন, আপনার চ্যাট বক্সে আপনাদের লিঙ্কটা সেটা আমি দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক গ্রুপের যে লিঙ্কটা সেটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দেখবেন আপনাদের হোমওয়ার্ক গ্রুপটা দেওয়া আছে, সেখানে অবশ্যই সাবমিট করবেন। এবং আপনারা হোমওয়ার্কটা অবশ্যই করবেন। এখন আপনারা স্যার এটা অনেকে কি হোমওয়ার্ক বুঝছেন জমা না। দেওয়ার লিংক? জি জি জি, এখানে আচ্ছা গ্রুপে আপনি হোমওয়ার্কের স্ক্রিনশট নেবেন, নিয়ে ওয়েবসাইটে ওখানে কি দিবেন। স্যার, আমি যদি স্ক্রিনশট নিয়ে আমি যদি আমাদের ওই যে ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, সেখানে হবে না? না, মেসেঞ্জার গ্রুপে ওখানে দেওয়ার দরকার না, ওখানে হলো আপনাদের ডিসকাস এবং বাদবাকি যেগুলো আছে। আর হোমওয়ার্কের জন্য ফেসবুক গ্রুপ, ফেসবুকের এই গ্রুপটা। আর ওকে। আপনারা যদি না করেন সেক্ষেত্রে আহ আমাকে করা হতে হবে, কারণ হোমওয়ার্ক যদি জমা না দেন। হোমওয়ার্ক কি ওয়েবসাইট তৈরি করে এইভাবে সাজিয়ে তারপর সেটার লিংক দিয়ে দেবো? যদি স্ক্রিনশট দিবেন যে ঠিক আপনারা এখানে আহ যে ওয়েবসাইটের যে পেমেন্ট মেথড, একবার লাস্টে লাস্টে যে আমরা কি করলাম, অ্যাড টু কার্ট করলাম, তাই না? অ্যাড টু কার্টের ওখানে আমরা এখানে যাবেন, কোন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলেন, ভিউ চেক আউটে যে প্রসেস চেক আউট, এখানে যে আপনারা কি এই যে ওয়েবসাইটের উপরে নাম আছে এই নাম সহ এখানে একটা স্ক্রিনশট দিবেন, যাতে আমি বুঝতে পারি আপনি ক্যাশ অন ডেলিভারি কি ইনস্টল করেছেন, তারপর শিপিং মেথড এটা কি ইনস্টল করেছেন, তাই না? এই যে এখানে যদি আপনি এই সেট আপটা দেন, তাহলে সবকিছু আমি বুঝতে পারবো। আর একটা যদি আপনি আর একটা কি করবেন, হোম পেজের, এই হোম পেজের স্ক্রিনশট দেবেন, হোম পেজের স্ক্রিনশট আর কি চেক আউটের যে স্ক্রিনশট, এই দুইটা দিবেন, তাহলে হবে। স্যার, জি বলেন। স্যার আমি বলতে চাইছিলাম, ধরেন আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, এখন আমার এটাতে ধরেন সমস্যা হয়ে গেছে পুরোটাই। এখন আমি চাইতেছি এই ওয়েবসাইটটা ডিলিট দিয়ে নতুন করে আবার ওয়েবসাইটটা খুলবো, এটা কোন জায়গায় গিয়ে খুলবো স্যার, একটু যদি দেখাইতেন। এটা করার জন্য আপনাদের যে ফ্রি ওয়েবসাইট আছে এখানে আসবেন, এখানে হোমে আসবেন, হোম অপশন থেকে এখানে দেখবেন আপনার কয়টা সাইট খোলা আছে, যেমন দুইটা খোলা আছে, তাই না? এখানে আমরা সাইডে যাব, যাওয়ার পরে আপনার ধরেন এটা বা এটা, ধরেন এটা আছে, এটা আপনি কি করবেন, ক্লিক করবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নামটা কপি করবেন, এই নামটা কি কপি করবেন, এই কপি করা দরকার। তারপর এখানে সেটিং এ আসবেন, এই সেটিং, সেটিং থেকে দেখেন ডিলেট সাইট, তারপরে ডিলেটে ক্লিক করবেন, এখানে আপনার যে নামটা আছে সেই নামটা দিবেন, অর্থাৎ এখানে যে দেখেন টাইপ, এই টাইপটা অর্থাৎ নামটা টাইপ করতে বলছে, যা আছে তাই টাইপ করতে হবে। এখানে আমরা ছোট আছে ছোট হাতে দিলাম, দেওয়ার পর ডিলেট সাইট দিলেই সাইটটা কি ডিলেট হয়ে যাবে। এখন যদি আমরা হোমে আসি, সাইটে যদি যাই দেখেন আমাদের আরেকটা সাইট ছিল, ওই সাইট কি ডিলিট হয়ে গেল। এখন আমরা কি নতুন আরেকটা ওয়েবসাইট খুলতে পারবো এখান থেকে। So এইভাবে আপনি সাইটকে ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি বলেন। স্যার, আমাদের তো আজকে পর্যন্ত নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য 3টা ক্লাস হলো, তাই না? জি তো জি। একসাথে বসেই তো 3টা ক্লাস দেখে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা অনেক টাইমের ব্যাপার। তো প্রথম ক্লাসটা যদি দেখে একটুখানি ক্রিয়েট করি, সেকেন্ড টাইম আবার আরেকটা ক্লাস দেখে যদি একটু একটু করে 3টা ক্লাস দেখে ক্রিয়েট করি, স্যার এভাবে হবে নাকি একসাথে বসে 3টা দেখে ক্রিয়েট করতে হবে, কোনটা? মূল কথা গত ক্লাস আপনাদের হয়েছিল, প্রথম যে ক্লাস তার উপর নির্ভর করে হুম। প্রথম ক্লাসটা
আমরা যে প্রথম ক্লাসে গিয়ে আমরা শুধুমাত্র এই ওয়েবসাইটটা খোলা এবং ওয়েবসাইটে কিছু প্রসেস দেখেছিলাম। আহ গত ক্লাস আপনি দেখবেন, অর্থাৎ 3টা ক্লাস যদি দেখেন একবারে, তাহলে বুঝতে পারবেন আপনার কি কি প্রসেস দরকার হবে। কারণ 3টা ক্লাস একসাথে দেখে মানে এই জিনিসটা ক্রিয়েট করা অনেক টাইমের ব্যাপার স্যাপার, এই জন্য মানে আমরা ভাবছিলাম যে একটা একটা ক্লাস দেখে যদি একটু একটু করে তৈরি করে, এভাবে কি পসিবল হবে? হ্যাঁ, পসিবল হবে, কারণ আপনাদের সামনে তো আপনাদের মঙ্গলবারের ক্লাস, না বুধবারে মেবি, তাই না? বুধবারে ক্লাস। তো আজকে হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, 2 দিন টাইম আছে, ইনাফ টাইম। জি। স্যার আচ্ছা, তাহলে স্যার একটা একটা ক্লাস দেখে একটু একটু করে ক্রিয়েট করবে, একসাথে একবারে বসে এতগুলো করা যায় না স্যার। জি জি। স্যার আর হচ্ছে স্যার, ক্লাসের টাইম ছিল আগে 9টায় স্যার, এখন 10টায় হলো যে স্যার। এটা আপনাদের সামনের দিন থেকে 9:30 করা হবে, সমস্যা নাই। এই রিসেন্টলি কয়েকদিন আপনার ইয়ার জন্য এটা হয়েছে, সমস্যা নেই, আপনাদের সামনের দিন থেকে 9:30 টাইম দেওয়া হবে। জি স্যার। জি, আর কারো কোনো কোশ্চেন? আমরা সবার তো আর বিজনেস থাকে না, আমরা যে প্রাথমিকভাবে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে যে করব, ওয়েবসাইট তৈরি করব। আপনার নর্মালি আপনারা নিজের পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে পারেন। আর ই কমার্স রিলেটেড হওয়ার, অর্থাৎ ক্লায়েন্টের তো ই কমার্স রিলেটেড হতে পারে, তাই না? এই জন্য আমরা হলো নর্মালি যেটা দেখালাম, যে আপনার ই কমার্স রিলেটেড যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো একটা যে কোনো একটা ইনস্টল করে নেবেন, প্লাগ ইন, সরি, থিম, তাইলে হবে। এখানে কোনো রিকোয়ার্ড নাই যে আপনাকে এই থিম বা এই রিলেটেড প্রোডাক্টের করতে হবে, সেটা না। স্যার ওয়েবসাইট নিয়ে আর কয়টা ক্লাস হতে পারে স্যার? ওয়েবসাইট, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্লাস শেষ, সামনের দিন আমরা ফ্রি ওয়েবসাইটের, যে আমরা এখানে হলো আমরা ওয়ার্ডপ্রেস শেষ এবং শপিফাই, শপিফাই একদিনে ট্রাই করব, শপিফাই শেষ করে দেবো, তারপর আমাদের ফেসবুকের যে টপিক আছে সেগুলো আমরা যাব আস্তে আস্তে। আমি স্যার জি। আচ্ছা, আমি এখানে তো